কি ভাবছেন এই গোলাপি তরল পদার্থটা কি, যেটা আমি এত চেরিশ করে খাচ্ছি? বলবো সব সিক্রেট আজকে শেয়ার করব। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার এক্সপেরিমেন্টাল কুইক অ্যান্ড ইজি রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। অনেকেই ইনবক্সে বলেছে এরকম আরও কিছু টাইম সেভিং ইজি রেসিপি শেয়ার করতে। আমি নিশ্চয়ই করব। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। সো সকালে উঠে আমরা তো সবাই নিজের ত্বকের যত্ন করি, স্কিনকে হাইড্রেট করি, কিন্তু শরীরকেও তো ইকুয়ালি হাইড্রেট করাটা ভীষণ জরুরি। আমরা সবাই হয়তো কম বেশি জল খাই, কিন্তু ডিটক্স ওয়াটারের উপকারিতা আজকে আমরা জানবো। এটা বেসিক্যালি ওজন কমাতে সাহায্য করে, শরীরের থেকে যে সমস্ত টক্সিন থাকে সেগুলোকে রিমুভ করে, স্কিনকে অনেক বেশি গ্লোই করে তোলে। তাহলে চলুন না আজকে থেকে জলের রিপ্লেসমেন্ট আমরা ডিটক্স ওয়াটার দিয়ে করি। এটা বানিয়ে নেওয়া কিন্তু খুব সোজা। একবারে আপনি বানিয়ে নিতে পারেন, যেটা ফ্রিজে রেখে দিতে পারেন, বা যারা অফিসে বা বাইরে যায় তারা কিন্তু বটলে করে এটা সারাদিনের জন্য ক্যারিও করতে পারে। তো আসুন এই ভিডিওটায় আমি আজকে দেখাবো কিভাবে আমি আমার ডিটক্স ওয়াটারটা বানাই আর সারাদিনে সেটা অল্প অল্প সিপ সিপ করে ড্রিঙ্ক করি। হোপ এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি এটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে তোমার মতো আরও অনেকে এটা দেখার সুযোগ পায়। সো লেটস গো কীভাবে বানাই সেটা দেখাবো। সো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে একটা ডিটক্স ওয়াটারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ডিটক্স ওয়াটার তোমরা বিভিন্ন রকমের উপকরণ দিয়ে বানাতে পারো এবং তার হেলথ বেনিফিটগুলো কিন্তু আলাদা আলাদা হয়। আজকে আমি কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে ডিটক্স ওয়াটারটা বানাবো, যেগুলো সবার ফ্রিজেই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আদা, কাঁচা হলুদ, একটা পাতিলেবু, শসা, বিট এখানে হচ্ছে মেন শো স্টপার, আর ফ্লেভারের জন্য আমি নিয়েছি পুদিনা পাতা। তো এই হচ্ছে আমার বেসিক ইনগ্রিডিয়েন্টস। আর আমি যে কাচের বয়ামটা ইউজ করেছি সেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তোমাদের যদি পার্টিকুলার এরকম কোনো জার পছন্দ হয় বা এই জারটা তোমরা নিতে চাও আমাকে বলবে, আমি তাহলে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করব। এই জারটাতে আমি 3 থেকে 4 লিটার ডিটক্স ওয়াটার একসঙ্গেই বানিয়ে রাখি। আর দেখো যে বটলা থেকে আমি ওয়াটারটা রিফিল করছি সেটাও কিন্তু মাটির। বেসিক্যালি আগেকার দিনে যখন ফ্রিজ থাকতো না তখন আমরা মাটির কুজোয় জল খেতাম। তো এখন যেহেতু কুজোটা অ্যাভেলেবেল নয়, সেই জন্য এরকম একটা মাটির বটল আমি মেলা থেকে কিনেছি। এর স্মেলটা খুব সুন্দর থাকে, ঠান্ডা জল থাকে। দেখো আমি কীভাবে বানাচ্ছি। সো এবার বলবো কীভাবে তোমরা জিনিসটাকে বানাবে। ভেরি ইজি। শসা, বিট, তার সঙ্গে তুমি আর পাতিলেবু, যা যা তোমার ভেজিটেবলস আছে সেগুলোকে তুমি সুন্দর করে আগে ধুয়ে নাও। ধুয়ে নিয়ে তুমি খোসাটা ছাড়িয়ে নাও। খোসাটা ছাড়িয়ে নিয়ে তুমি তোমার নিজের মতো করে এটাকে স্লাইস করে নাও। রোগা পাতলা হতে পারে, সেটার সঙ্গে কিছু ম্যাটার করে না, বিকজ ওটা আলটিমেটলি জলে যাবে এবং তার বেনিফিটটাই তুমি পাবে। সুতরাং ওটাতে কিছু এসে যায় না। আমি আদা এবং যে কাঁচা হলুদটা ছিল সেটাকেও ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, আর পুদিনা পাতা তো রয়েছে। দেখো আমার ডিটক্স ড্রিঙ্ক কিন্তু রেডি। এবার একটা এই প্রসঙ্গে কথা বলি। অনেকে এটা রাতে করে, রাতে সারা রাত ভেজানো থাকে এবং সকালবেলা খায়, তাতে আমার একটা ব্যাড স্মেল থাকে, সেই জন্য আমি এটা পছন্দ করি না। আমি সকালবেলা উঠে খাই এবং তার 2-3 ঘন্টা পর থেকে আমি এটা ড্রিঙ্ক করতে থাকি। এবার কেন বলেছিলাম বিটটাকে শো স্টপার, দেখো অলরেডি কিন্তু একটা সুন্দর পিঙ্কিশ কালার চলে এসছে, কি অপূর্ব দেখতে। সো আজকে থেকে নিজের লাইফস্টাইলে ছোটো ছোটো হেলদি চেঞ্জ যেন দেখবে। সবাই ভালো থাকবে। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। টেক কেয়ার, বাই।